লেখাপড়া করে ডাক্তার হইবা না এটা প ল কালি বছর অভাব আছে কিন্তু স্বপ্নের কোনো অভাব নেই। খোলা আকাশের নিচে জুতা সেলাইয়ের কাজ করে সংসার চালান এক বাবা, আর সেই বাবার পাশেই বসে বই হাতে পড়াশোনা করছে তার দুই সন্তান। বাবার ছোট্ট কর্মক্ষেত্রটি এখন তাদের পড়ার টেবিল, শ্রেণীকক্ষ আর স্বপ্ন দেখার জায়গা। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে চারদিকে মানুষের কোলাহল আর ব্যস্ততা। সেই ব্যস্ততার মাঝেই বাবার পাশে বসে বই হাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে প্রিয়জিৎ রবি দাস। প্লেতে পড়া প্রিয়জিতের স্বপ্ন একদিন বড় হয়ে ডাক্তার হবে। বাবা সাগর রবি দাস পেশায় জুতা সেলাইয়ের কাজ করে সংসার চালালেও নিজের সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন ছাড়েননি। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত দেখি তবু কথা কও না কেন? বড় হয়ে কি হতে চাও তুমি? ডাক্তার হতে চাই। নিজে কখনো স্কুলে নিয়মিত পড়তে পারেননি সাগর রবি দাস, তবে যতটুকু শিখেছেন সেটুকুই কাজের ফাঁকে সন্তানদের শেখানোর চেষ্টা করেন। অভাবের কারণে সন্তানদের প্রাইভেটে পড়ানোর সামর্থ্যও নেই, তাই স্কুল শেষে বাবার ছোট্ট দোকানই হয়ে ওঠে তাদের পড়ার জায়গা। ছোট বোন রাখি রানীও ভাইয়ের সঙ্গে বাবার পাশেই বসে পড়াশোনা করে। ছেলেরা মেয়েরা তো প্রাইভেট পড়াইতে পারি না, টাকা পয়সা থাকে না। ওই যা পারি মনে করেন আমাকে দুজনে তো আমাকে লেখাপড়া করি না, দুইজন মনে করেন আমাকে শিক্ষিত না। ওই যা পারি স্কুলে যাওয়া আসা করি। ওই মাস্টাররা কয় আমরা এটাই মনে করি একটু পড়াই, ওইটা তারপর এনে বসায় রাখি, দেখাই এটা হইলো এই অক্ষর, এটা অক্ষর পরে। আমরা দুজন তো লেখাপড়া করি নাই, আমার পোলাপান করে আমরা খুব কষ্ট করে লেখাপড়া করাইতেছি। সাগর রবি দাসের এই লড়াই নজর কেড়েছে স্থানীয় আইনজীবী ও সচেতন মানুষদেরও। তাদের মতে নিজের সামর্থ্য সীমিত হলেও সন্তানদের শিক্ষিত করার জন্য বাবার এই নিরন্তর চেষ্টা সমাজের জন্য অনুকরণীয়। যেটা সাগর রবি দাস দাদা নিজে পড়াশোনা করতে পারে নাই, তার বাচ্চাকে সে পড়াশোনার চেষ্টা করতেছে। সাগর রবি দাস আর্থিকভাবে যথেষ্ট জরাজীর্ণ এবং আর্থিক দুর্দশায় থাকে, তারপরে তার ছেলেকে পড়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সাগর রবি দাস দীর্ঘদিন যাবত এই কোর্টেই তিনি এই কাজ করে আসছে। তার একটি ছেলে আর একটি মেয়ে, সে কিন্তু শিক্ষিত না। সে শিক্ষিত না থাকা সত্ত্বেও কিন্তু তার ছেলে মেয়েকে শিক্ষিত সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই ক্ষেত্রে তার ছেলে মেয়েরও অনেক আগ্রহ আছে। সেই ক্ষেত্রে আমি দোয়া করি যেন তার যে আশা আকাঙ্ক্ষা এটা যেন পূরণ হয়। আর পরিবারটির আর্থিক অবস্থা বিবেচনায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে মানিকগঞ্জ পৌর প্রশাসক। হ্যাঁ, আমরা পৌরসভার পক্ষ থেকে তাকে, যেহেতু তার অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা ভালো না, আমরা তাকে আর্থিক সহযোগিতা করতে পারি। খোলা আকাশের নিচে বাবার জুতা সেলাইয়ের দোকানেই চলছে দুই সন্তানের পড়াশোনা। অভাব হয়তো তাদের চারপাশটা ছোট করে দিয়েছে, কিন্তু স্বপ্ন পারেনি আটকে রাখতে। বাবার ঘামে ভেজা প্রতিটি দিনের বিনিময়ে একদিন প্রিয়জিতের ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি হোক, এই প্রত্যাশাই এখন সবার। রাজু আহমেদ শাওনের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।